আয়টা বাড়েনি, কিন্তু আমাদের তো খেতে হবে। হয়তো আমরা আগে 5 কেজি নিতাম, সেখানে আমাদের মাত্রাটা একটু কমে গিয়েছে। সো যতটুকু সাধ্য এখন বাজারে যেই দাম আছে আমাদের সেইভাবেই চলতে হবে। ভেন্ডি 50 টাকা নিল, এই করল্লা সুন্দর 40 টাকা করে নিল। তো আগে যখন রমজান মাস ছিল তখন অনেকেই কম ছিল। এখন তো কাঁচা বাজারে অনেক আমরা তো কম টাকা স্যালারি পাই, এর জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। সিজন চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে তো এখনও মানে লাস্টের দিকে তো একটু তো ক্রাইসিস থাকবে কাঁচামালের। আসলে সবজির বাজারটা ওইভাবেই আছে 60 টাকা, কিন্তু বাইরের ওই তুলনায় আগের যে হিসাব সেটা এখন চড়া। আমরা সত্যি অনেক বছর পর রমজানে সহনশীল অবস্থায় রেখেছি বাজারটা। কিভাবে হচ্ছে তার জানি না, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু ওই সময় তারা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছিল, আমরা চাবো রোজা যেহেতু শেষ, বর্তমান যেহেতু দাম একটু বাড়তি, এই সময় যাতে তাদের ওই স্ট্র্যাটেজি কাজে লাগায়, যাতে সহনীয় থাকে। কাঁচা বাজারের দাম আগের তুলনায় একটু বেশি মনে হচ্ছে আমার। তো আগে যখন রমজান মাস ছিল তখন অনেকেই কম ছিল। এখন তো কাঁচা বাজারে অনেক আমরা তো কম টাকা স্যালারি পাই, এর জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। আগে যখন রমজান মাস ছিল তখন অনেক কম পাচ্ছিলাম দামে। তাই সিন্ডিকেট হচ্ছে, এই জন্য তো মালের দাম সব বেড়ে যাচ্ছে আর কি। এই তার ভিতরে ওই সবগুলোই পটল এগুলো 60 টাকা, ভেন্ডি 50 টাকা নিল, এই করল্লা সুন্দর 40 টাকা করে নিল। সিজন চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে তো এখনও মানে লাস্টের দিকে তো একটু তো ক্রাইসিস থাকবে কাঁচামালের। কারণ কাঁচামাল, তবে ওই যে আগের মতন যে মধ্যস্বত্বভোগী যে ইয়ে ছিল ওইটা এখন একটু কম যেটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যার কারণে আমরা এখনও জিনিস আছে এবং যেগুলো দাম আছে সেগুলো চাহিদা অনুযায়ী ওই দাম খুব একটা বেশি বলা যাবে এটা তা বলা যাবে না আর কি, সেই হিসাবে আর কি। তবে আর একটু কম হলে সবার জন্য এটা তো ভালো হয়, এটা তো স্বাভাবিক। তো সেই হিসাবে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘজীবী হোক, এটা এটা প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা। একটা একটা চাপা যে মানুষ জনগণ আছে যারা কথা বলতে পারতো না, তাদের মনের আকাঙ্ক্ষা ফুটে ওঠে যে এই অন্তর্বর্তী সরকার যেন আরও দীর্ঘজীবী হোক। হ্যাঁ, তাতে করে মানুষের একটা স্বস্তি আসবে এবং একটা সিস্টেমের ভিতরে দেশ সৃষ্টি হলে, একটা সিস্টেমের ভিতরে চলতে সিস্টেম করে যেতে পারলে পরবর্তীতে এই সিস্টেম ভাঙা তখন একটু কঠিন হবে। তো এখন যে নীরব যে দর্শক যারা আছে, হিমালয়ের মতন চাপা হয়ে আছে, যারা বলতে পারে না, তাদের মনের একটা আকাঙ্ক্ষা যেন এই সরকার দীর্ঘজীবী হয়ে একটা সিস্টেম স্টাবলিশ করে যাক, যে সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেম স্টাবলিশ হলে তখন সেই সিস্টেম ভাঙা কারোর জন্য কঠিন হবে এবং একটা শুভ দিন আসবে মনে হয়, আশা করা যায়। এবং এই নেক্সট জেনারেশন সেটাই একমাত্র পারবে। আমরা তো অবশ্যই স্বস্তি পাচ্ছি না, কারণ বাজার যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তো মানুষের তো দিনযাত্রা খুব কঠিন হয়ে যায়, কারণ বাজার তো দৈনন্দিন প্রতিটা পরিবারেরই প্রয়োজন। এবার রমজান মাসে মোটামুটি প্রতিটা জিনিসের দাম একটু সাশ্রয় ছিল। মনে হচ্ছে সেই অশুভ শক্তি এখন আবার ভর করছে।